বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মোবাইল দ্বারা ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। তারপর ওয়েভ এডিটর এই অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি আমরা ওপেন করব। তারপর এখানে আমাদের রেকর্ড করা ফাইলটি নিয়ে আসব। এই অ্যাপটির একটি সুবিধা হচ্ছে ভিডিও থেকে অডিওকে আলাদাভাবে কনভার্ট করতে হয় না, যে কোনো ভিডিও এখানে অডিও হিসাবে নিয়ে নেয়। এই এডিট করা অডিওটি আপনি সেই ভিডিওতে আবার যুক্ত করতে পারবেন। আমাদের রেকর্ডিং ফাইলটি আনার জন্য এই ব্রাউজারে ক্লিক করব। তারপর আপনার যেই ফোল্ডারে অডিও বা ভিডিওটি থাকবে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। অডিওটা একবার প্লে করছি। বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু নয়েজ রয়েছে। এগুলো রিমুভ করার জন্য এই ইফেক্টস অপশনে ক্লিক করব। তারপর নিচে একটি অপশন দেখতে পাবেন নয়েজ গেট, এই অপশনে ক্লিক করব। তারপর এই অপশনগুলো আপনার নয়েজের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যদি কম করার প্রয়োজন পড়ে তাহলে কম করে নেবেন, আর যদি বেশি করার প্রয়োজন পড়ে তাহলে বেশি করে নেবেন। লাস্টের এই দুইটা আপনারা 1.00 রাখবেন। মিডিলেরটা বা অ্যাটাকটা না রাখলেও চলবে, বাট লাস্টেরটা অবশ্যই 1.00 রাখবেন, কেননা এটা কম রাখলে ভয়েসটা ভেঙে যায়। তারপর টিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নয়েজ রিমুভ হয়ে গেছে। যদি আপনি আপনার ভয়েসে ইফেক্টস বা বেস দিতে চান তাহলে আবার এই ইফেক্টস অপশনে ক্লিক করবেন। তারপর এই ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে ভয়েসটা কিছুটা সুন্দর করতে পারবেন। দেন আপনার ভয়েসে আরও ইফেক্টস, ঢোল, বেস যুক্ত করার জন্য আবার ইফেক্টস অপশনে যাবেন। তারপর গ্রাফিক EQ-এ ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভয়েসকে প্রফেশনাল একটি লুক দিতে পারবেন। এই অপশনগুলো আপনার ভয়েস অনুযায়ী সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে এই টিকমার্কে ক্লিক করবেন। এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল দ্বারা আপনার ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটি রিমুভ করতে পারবেন। সব কিছু ওকে হয়ে গেলে সেভের জন্য এই ফাইল অপশনে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে ট্র্যাকে ক্লিক করবেন। তারপর 3 ডট আইকন থেকে আপনার একটি ফোল্ডার সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনি একটি ফাইল নেম দিতে পারেন। দেন সেভ আস, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিও দেখাতে গিয়ে বা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।